আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রান্না করব দারুণ মজাদার বেলে মাছের ভুনা। এই বেলে মাছটা অনেকের কাছে বাইলা মাছ নামেও পরিচিত। মাছটা অনেক নরম এবং কাঁটা কম থাকায় এই মাছটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আমি খুব সহজ করে এই বেলে মাছের ভুনা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বেলে মাছ ভুনা রান্না করার জন্য আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের ৬টা বেলে মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এই বেলে মাছ ভুনাটা এর থেকে বড় সাইজের যে বেলে আছে সেই বেলে মাছটা একই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু মাছটা ভুনা রান্না করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু এই বেলে মাছের ভুনাটা রান্না করা যাবে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে কেউ যদি টমেটো পেস্ট দিতে চান তাহলে পেস্টও দিতে পারেন। এখন পেঁয়াজ আর টমেটো একসাথে একটু ভেজে নেব। মাছ ভুনার মধ্যে টমেটো দিলে মাছের স্বাদটা অনেক বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তবে অনেকে আছে টমেটো দিতে চান না, টমেটো কেউ যদি বাদ দিতে চান বাদও দিতে পারেন। পেঁয়াজ আর টমেটো একসাথে একটু ভেজে নিয়েছি আর টমেটোগুলোও নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এখন একে একে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো শুকনা মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া, ১ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, ১ চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেলে মাছটা কিন্তু খুবই নরম এবং খুব অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। তাই ঝটপট করে এভাবে বেলে মাছের ভুনাটা রান্না করে নিতে পারেন। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আমি কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে দিয়েছি। এতে করে একটু ঝাল ঝাল বের হবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার মশলার মধ্যে বেলে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আলতো করে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। আর এই বেলে মাছটা যেহেতু খুবই নরম তাই নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে। এখন এভাবে মশলার সাথে আমি ২-৩ মিনিট মাছটাকে একটু রান্না করে নেব। খুবই সহজ এবং সিম্পল একটি রান্না, তবে খেতে খুবই ভালো লাগে। আর এই মাছে কাঁটা কম থাকায় এটা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু মাছটা ভুনা রান্না করব খুব বেশি ঝোল হবে না, সেই পরিমাণ মতো করেই পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করে নেব। আমি মাঝারি আঁচে ৫-৬ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি আর মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন মাছটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এখন মাছের উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে নাও দিতে পারেন। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য। আমি ৩ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাছটাকে রান্না করে নিয়েছি আর আমার বেলে মাছের ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। সাদা গরম ভাতের সাথে এই বেলে মাছের ভুনা খেতে অসম্ভব মজাদার। খুবই সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এইরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।